ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹھایا محمد نے آकर کفر کو مٹھایا کفر کو مٹھا پر صداقت بتایا لا الہ الا اللہ جوڑے لا الہ الا اللہ চৌধুরী সাহেব এটা একটু টানতে হবে পিছনে, এটা ঠ্যাং রাখতে কষ্ট হচ্ছে। আচ্ছা হয়েছে, হ্যাঁ লাগবে না লাগবে না, হয়েছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত আল্লাহ মৌত আল্লাহ পাহাড় আল্লাহ পর্বত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله নিয়ামতপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই বন্ধুগণ এবং পর্দার অন্তর আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে আজ সুন্দর একটি জান্নাতের বাগানে, একটি সুন্দর একটা জান্নাতি পরিবেশে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে বেজারা খুশি, বেজারা না খুশি? সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? ঘুম আসতেছে নাকি আপনাদের? সবাই চেতন আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজ আপনাদের সামনে একটি কিতাব থেকে কথা বলবো। যে কিতাবটির নাম কি আপনারা জানেন? কোরআনুল কারীম। যে কিতাবটি থেকে আমরা আজকে কথা বলবো, এই কিতাবটির নাম কি একটু জোরে বলেন? কোরআনুল কারীম।
এই কিতাবটি নাজিল করেছেন কে? একটু আরো আওয়াজ দিয়ে বলেন, কে নাজিল করেছেন? আল্লাহ। এই কিতাবটি নাজিল করেছেন কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু সময় কথা বলবো। যতক্ষণ সময় কথা হবে, কথাগুলো বলবো কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আপনাদের সকলের মনোযোগ আছে তো? আপনাদের এই এলাকায় আমার আজকে প্রথম মাহফিল। এর আগে আপনাদের এই অঞ্চলে আসা হয় নাই, অন্য জায়গায় আসছি আমি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো মানুষ আপনারা। মুহতারাম হাজিরিন, যেই কিতাবটি সম্পর্কে আজকে আমাদেরকে কিতাব চিনতে হবে প্রথমে। আসলে কিতাব কোন কিতাব? যেই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তো নাই, সন্দেহের কোনো অবকাশও নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, মুফাসসিরিনে কেরাম লেখেন আই লা শাক্কা ফীহি। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহর অবকাশও নেই। এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, হচ্ছে যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়েতের এই গ্রন্থ আল কোরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম মানুষের জীবনে যেখানেই সে বেজে যাবে, যেখানেই সে সমস্যার সম্মুখীন হবে, ওই সমস্যার সম্মুখীন হলেই সাথে সাথে আমাকে এই সমস্যা থেকে বাহির হওয়ার জন্য আমাকে সমাধান দিয়েছেন আল কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার কথা আপনারা বুঝতেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাই তো একজন কবি লিখেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো কোথায়? কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তুমি এই কোরআনুল কারীম সব সময় তোমার সঙ্গে রাখবে। এই কোরআনুল কারীম সমস্ত সবকিছুর সমাধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিলমুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিবয়ানাল লিকুল্লি শাই। ও বান্দা, তুমি যেখানে সমস্যার সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই সমস্যার সমাধানের জন্য আল্লাহ ব্যবস্থাও করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে বুঝবেন এই কোরআনুল কারীম কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনি কোনো বুদ্ধিজীবীর কাছে আইন জিজ্ঞাসা করতে হবে না। আপনার দেশ আপনি কিভাবে পরিচালনা করবেন, এটা কোনো বুদ্ধিজীবীর কাছে জিজ্ঞাসা করতে হবে না। কোনো আইন, ব্রিটিশের কাছে কোনো আইন আপনাকে শিখতে হবে না। এই কোরআনুল কারীম ছোট থেকে ছোট, বড় থেকে বড়
সব কিছুর সমাধান দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। মুহতারাম হাজিরিন, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন মানুষের নামে। আপনি দেখেন, মানুষের নামে একটা আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাতুন নাস। আপনি যদি কোনো দোকানের মধ্যে কোনো পণ্য কেনার জন্য যান, ওই দোকানের সামনে আপনি সাইনবোর্ড দেখে দেখে আপনি পড়ে পড়ে বলতে পারবেন এই দোকানের মধ্যে কি কি পণ্য পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে আপনি কোরআনুল কারীম অধ্যয়নের আগে, কোরআনুল কারীম পড়ার আগে কোরআনুল কারীমের সাইনবোর্ডটি আপনি একটু দেখবেন। কোরআনুল কারীমের যে সমস্ত সূরার নামগুলো দেখবেন, সূরার নামগুলো দেখে দেখে আপনি বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ও মুসলমান আল্লাহর গোলাম, শুধুমাত্র তাই নয়, মানুষের নামে সূরা নাজিল করেছে শুধুমাত্র এমনটি নয়, যারা জিন্নাত আছে এই জিন্নাতের নামেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামেও একটা সূরা নাজিল করেছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামেও একটা সূরা নাজিল করেছে, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের মধ্যে আপনারা রাতের বেলা ওয়াজ শ্রবণ করার জন্য আসছেন, এই রাতের নামেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে, সূরার নাম সূরাতুল লাইল। সূরার নাম কি একটু বলেন? সূরাতুল লাইল। শুধু তাই নয় রে মুসলমান, মহিলা প্যান্ডেলের মধ্যে অনেক মা বোনেরা আওয়াজ শ্রবণ করার জন্য আসছে। আমাদের মা বোন এই মহিলাদের নামেও আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। মুহতারাম হাজিরিন, যারা মুমিন হওয়ার জন্য কি কি সিফাতের প্রয়োজন, কি কি গুণের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামেও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। শুধু তাই নয় রে মুসলমান, চন্দ্রের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নামেও একটা সূরা নাজিল করেছেন, সূরাতুশ শামস। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বড় একটা জংলার প্রাণী হাতি, এই হাতির নামেও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে
সবচেয়ে ছোট পিপিলিকা, এই পিপিলিকার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নামল। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আপনার রাষ্ট্র যদি বলেন, আপনার রাষ্ট্রের নামে, রাজ্যের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, পার্লামেন্ট, তোমাদের দেশের পার্লামেন্ট কেমন হবে, সংসদ সদস্য যারা হবে তাদের জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুশ শূরা। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা কি কি খাবো, কি কি খাবো না, কোনটা হালাল কোনটা হারাম, কোন পশুটা খাওয়া হালাল কোন পশুটা খাওয়া হারাম, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পয় জানোয়ারের নামেও একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আনআম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কোরআনুল কারীম যদি আপনি তালাশ করেন, আপনি প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সমস্যার সমাধানগুলো দিতে পারে একমাত্র আল কোরআন। মুহতারাম হাজিরিন, আমরা যারা মানুষ, আমরা অনেক আল্লাহর বান্দা এমন আছি, এখানের মধ্যেও আছে, এই সমাজের মধ্যেও আছে। আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। সমাজের মানুষ আমাদেরকে ঈমানদার জানে, সমাজের মানুষ আমাদেরকে মুসলমান বলে, অথচ আমি মুসলমান দাবি করি, মুসলমানিত্ব আমার মাঝে নাই। ঈমানদার দাবি করি, আমার মাঝে ঈমান নাই। আমি কোরআনওয়ালা বলি, আমার মধ্যে কোরআন নাই। কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন শিখার চেষ্টাও করি না, কোরআনের আইন মানার জন্য চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমার জীবনের মধ্যে যা কিছু প্রয়োজন আছে, সব সমস্যার গুলো সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে, তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে, তোমার সামাজিক জীবন থেকে শুরু করে, তোমার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন হবে, তোমার আন্তর্জাতিক জীবন ব্যবস্থা কেমন হবে, সমস্ত সমস্যার সমাধানগুলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমরা কোরআন পড়িও না, কোরআন চিনিও না, কোরআন থেকে আমরা দূরে থাকি। আমাদের মুসলমানের সন্তান যারা আছি তাদেরকে কোরআন আমরা শিক্ষা দেই না, কোরআন তাদেরকে শিখাই না, যার কারণে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় দেখা যায় কোরআনের সাথে দুশমনি করে, আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহর নামে বেয়াদবি করে, আলেম ওলামার নামে কটূক্তি করে। এগুলো তো সব মুসলমানের সন্তান। কেন এমনটা হলো? মুসলমানের সন্তান, তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই, তাদেরকে কোরআনুল কারীম চিনানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ফাইন্না লাহু মাঈশাতান ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন চিনে নাই, কোরআন পড়ে নাই, কোরআন মতো জীবন করে নাই, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করে নাই, কোরআনের আইন শাসন ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে চলার জন্য এমন কোন পদক্ষেপ দেখে নাই, এমন কোন পদক্ষেপ নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত
মানুষদেরকে কুরআনুল কারীমের মধ্যে দঙ্কা এই শব্দটাকে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছে। ওই সমস্ত মানুষ যারা কোরআন পড়ে নাই, কোরআন চিনে নাই, কোরআন থেকে দূরে সরেছে, কোরআন থেকে বিচ্যুত হয়েছে, ওই সমস্ত মানুষের জীবনটা কেমন হবে? দুনিয়ার জীবন আল্লাহ বলতেছেন দঙ্কা। ওই সমস্ত মানুষের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ জীবন। বলেন না নাউযুবিল্লাহ। যারা কোরআন পড়ে নাই, কোরআন থেকে দূরে, কোরআনের ইলম শিক্ষা করে নাই, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তারা দুনিয়ার মধ্যে যে যত বড় শিক্ষিত হোক না কেন, যে যত বড় ডক্টর হোক না কেন, যে যত বড় শিক্ষিত হোক না কেন, ওই সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে কোনো শান্তি দুনিয়াতে আসবে না। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কোটি টাকার মালিক থাকতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি সে পাবে না। এটা বলে দিয়েছেন কে? আল্লাহ। টাকার মালিক হলেই কি সে শান্তি পায়? দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের চোখে ঘুম আসে না, সব সময় পেরেশানির মধ্যে থাকে, সব সময় এক রকমের পেরেশানি লেগেই থাকে। দুনিয়ার জীবনে সে কখনোই শান্তি পায় না, বিবি বাচ্চাদেরকে দিয়েও শান্তি পায় না, সমাজের মধ্যেও শান্তি পায় না। অথচ কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলতেছেন যারা কোরআন থেকে দূরে থাকে, কোরআন চিনে না, কোরআনের ইলম শিখে না, কোরআন থেকে সব সময় দূরে থাকে, ওদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ জীবন করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, যখন সে কবরে যাবে, 3.5 হাত কবরে যখন সে যাবে, এই কবরের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে সংকুচিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, যারা কোরআন চিনে না, কোরআন দেখে না, কোরআনের ইলম শিখে না, চেষ্টাও করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ওই সমস্ত মানুষগুলো তারা অন্ধ অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সকলেই কিয়ামতের ময়দানে উদ্দীন্ন হবে, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে উপস্থিত করবে। যারা কোরআন দুনিয়াতে চিনে নাই, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন থেকে দূরে রয়েছে, কোরআনের কথা যখন শুনেছে সে বলে সেটা আল্লাহর কথা না, এটা মোল্লার কথা, এরকম বলে বলে মোল্লাদেরকে কটূক্তি করেছে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলবেন। বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত মানুষ তারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে যখন ছিলাম তখন তো আমাদের চক্ষু ছিল, দুনিয়ার জীবনে কখনো আমাদের চশমাও লাগে নাই, আমাদের চক্ষু সুস্থ ছিল, আমরা দুনিয়াতে সব কিছু দেখেছি, এখন হাসরের ময়দানে আমরা কেন অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে তোমাকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তুমি কোরআনুল কারীম দেখো নাই, কোরআনুল কারীম শিখো নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই, আমি রব্বুল আলামিনকে দুনিয়ায় থাকা অবস্থা আমাকে ভুলে গিয়েছো, আমি রব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون
بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل